বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি 53 নাম্বার পর্যন্ত তোমার শেষ তোমার করিয়েছিলাম। এখন আমি 54 নাম্বার থেকে যতটুকু বাকিটুকু আছে আমি সেটা কমপ্লিট করাবো। তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক সাবস্ক্রাইব তোমার করে নেবেন। আসি আমি তোমার 54 নাম্বার তোমার কোশ্চেনটাতে। 54 নাম্বার কোশ্চেনটাতে তুমি কি আছে একবার দেখে নাও। 54 নম্বর কোশ্চেনটা বলা আছে 16 জন লোক একটি কাজ করে 15 দিনে। আচ্ছা, 16 জন লোক একটি কাজ, লোক ধরে নেই, 16 জন লোক মানে মেল, একটি কাজ কয় দিনে করে? বলছে 15 দিনে তুমি করে। এবং 24 জন শিশু ওই কাজটা, ওই একই কাজ 24 জন শিশু, আমি ধরে নিলাম 24 জন শিশু মানে চাইল্ড, কয় দিনে করে? বলছে তোমার 20 দিনে তুমি কি করে। ঠিক আছে, এবার এইখান থেকে দেখো তো কাটাকাটি কিছু যায়, বলবো যে 5 দিয়ে কাটাকাটি করি, 3 পাশে 15 আর 4 পাশে কত? 4 পাশে 20। দেখো তো 4 দিয়ে এটাকে কাটাকাটি করলে 4 4 কত হবে? 16। বললাম আবার যাবে কোনো কাটাকাটি? দেখো 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24 6, আর কোনো কাটাকাটি যায়? 3 দিয়ে যাবে, 3 2 6। তাহলে বললাম যে এইখানে আসলো এদিকে থাকলো এম আর এদিকে থাকলো 2C। এইখানে সামনে কিছু নাই মানে 1 ধরা যায়। বলো তো এম এর মান কত? এম এর মান 2 আর সি এর মান 1। এম এর মান 2, সি এর মান 1। এবার কোশ্চেনটাতে আসি। বলছে কি 8 জন লোক এবং 8 জন শিশু, আমার এইটা পুরা কাজ, বলে 16 এম মানে 15, এটা পুরা কাজটা করে, হয় কিনা? এবার পরে কত বলা আছে? বলছে 8 জন লোক মানে 8 জন লোক প্লাস কয়জন? 8 জন চাইল্ড, 8 জন চাইল্ড মানে শিশু। এবার মানগুলো বসাও। বলো তো এম মানে কত? এম মানে 2, এম এর মান কত? 2 ইন্টু 15, এইখানে 8 ইন্টু কত দেবো বলো তো? 2 প্লাস 8 ইন্টু সি মানে কত? সি মানে 1। বলবো এইখানে করে দিলাম, তাহলে 16 গুণ 2 গুণ 15, 8 2 16 আর 8 24। তো এইখান থেকে কাটাকাটি করে নেই, 8 2 16, 3 আসতে 24, 3 দিয়ে 3 পাশে 15। তাহলে বলবো 2 2 4 আর 4 পাশে 20। তাহলে অপশন তোমার আছে 20 মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখা দরকার এই অঙ্কগুলো যেগুলো আছে লোক টোক দিয়ে তোমার মিলিতভাবে কাজ করে, সব থেকে এই নিয়মটা কি বেটার। আরো তোমার সহজ নিয়ম আছে যারা বুঝতে পারে। 55 নাম্বারটা দেখো। 55 নাম্বার কি আছে কোশ্চেনটাতে বলা 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। 12 জন শ্রমিক একটি কাজ কয় ঘন্টায় করতে পারে? 4 ঘন্টায় করতে পারে। বলছে কি কতজন শ্রমিক? আমি জানি না, আমার একটা সূত্র আছে m1 d1 সমান সমান m2 d2। তাহলে 12 জন বলে 15 জন শ্রমিক, 15 জন শ্রমিক ওই কাজটা কত দিনে? আমি দিনটা জানি না, তাহলে এখান থেকে ইয়ে দিলাম। বলো কত দিয়ে 3 দিয়ে কাটাকাটি যাবে? 3 পাশে 3 4 12, 4 4 এদিকে আছে 16 আর এদিকে থাকলে 5 ডি। বলে তোমার ডি যদি বলা হয়, d2 যদি বলা হয়, তাহলে উপরে যাবে 16 আর নিচে আসবে 5। তাহলে 16 দিয়ে 5কে যদি তোমার মানে 5 দিয়ে 16কে যদি ভাগ দেওয়া যায়, তাহলে 16 3 পাশে 15 বাই 1 সমস্ত 5, 3 সমস্ত 1/5 হয় নাই, এটা অপশন। তাহলে দেখো 3 সমস্ত 1/5, এটাকে যদি তুমি কি করি অবশ্যই যদি তোমার মিনিটে বানাই, তাহলে 5 কুড়ি 100 ও 5 12 60, 5 কুড়ি 160 মানে 3 ঘন্টা কত? 3 ঘন্টা 12, 3 ঘন্টা 12 মিনিট আর 3 ঘন্টা 12 মিনিট। বলে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। আসি পরেরটাতে 56 নাম্বারটাতে। 56 নম্বর কোশ্চেনটা একবার দেখে নাও কি আছে। বলে আছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে। 12 জন লোক মানে এম দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা, এখানে লেখা ওইটা দূর করে নেই। কতজন লোক 5 ঘন্টা করে কাজ করে 24 দিন ওই কাজটা 10 গুণ কাজ করতে পারে। আমার একটা জানা আছে m1 d1 বাই w1 ঘন্টা দেওয়া আছে, তাহলে h1 দেওয়া দরকার, m2 d2 h2 বাই w2। এটা ঠিক আছে শোনা।
দেখো কি বলা আছে, 12 জন লোক, তাহলে এম এর জায়গায় এম মানে জায়গায় কত, 12 জন লোক দৈনিক মানে একদিনে 9 ঘন্টা করে কাজ করে, কয় ঘন্টা করে কাজ করে, 9 ঘন্টা করে কাজ করে কত দিনে, 30 দিনে আছে করতে আছে পারে। অ্যাকচুয়ালি এটা উল্টা পাল্টা আছে লিখলাম, কোনো অসুবিধা নেই। এখানে তোমার বলছে একটি কাজ মানে এটা পরে দেওয়া দেওয়া আছে, দেখো যে কতজন লোক, আমি জানি না কতজন লোক, বলছে দৈনিক 5 ঘন্টা করে কাজ করে কত দিনে, 24 দিনে করতে পারবে, 24 দিনে করতে পারবে 5 ঘন্টা করে। তাহলে এইখানেও এক আসতে, আমি এইখান থেকে বলি কাটাকাটি দেখবো, 5 6 4 6 3 4, তাহলে থাকলো হচ্ছে M2 সমান সমান 3 লং 27। ও আচ্ছা সরি, এখানে 10 গুণটা দেওয়া হয়নি, 10 গুণটা বলা দরকার ছিল, হ্যাঁ বলা দরকার। তাহলে বললাম যে M2 সমান সমান, এবার দেখো M2 সমান সমান 3 লং কত 27, 27 ইন্টু 10 কত 270, তাহলে 270 যদি বলা হয় তাহলে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ছাপ্পান্ন 57 নাম্বারটাতে আসি, আর মাত্র 10টা কোশ্চেন আছে। 4 জন পুরুষ, একই অঙ্ক আসছে, 4 জন পুরুষ এম প্লাস 6 জন মহিলা মানে ফিমেল একটি কাজ কয় দিনে করতে পারে, 8 দিনে করতে পারে। 2 জন পুরুষ 2টা মেল প্লাস 9টা ফিমেল ওই কাজটা কত দিনে করতে পারে, 8 দিনেই করতে পারে, এটাও 8 দিনে করতে পারে। এই 8 8 গুণ চিহ্ন আছে, কাটা যাবে। তাহলে এইখান থেকে বলি যে 4m প্লাস 6s সমান সমান 2m প্লাস 9 আছে কি এস, এখান থেকে m গুলো এক সাইডে নিয়ে আসবো, বলবো 2m সমান সমান 9s মাইনাস 6s। এখান থেকে বলো তো কত m হবে, 2m হবে কিনা, আর এই বিয়োগ করলে 3m। বলো তো m সমান সমান কত লেখা যায়, m সমান সমান বলবো 3, আর f সমান সমান কত, f সমান সমান আছে 2। ঠিক আছে, এবার আছে বলছে যে কত দিনে 18 জন মহিলা, আমার পুরা কাজটা এটা একবার লিখে নেই, 4m প্লাস 6s ইন্টু হচ্ছে কত দেওয়া আছে, 8 দিনে করতে পারে। তাহলে এইবার পরে বলা আছে কত দিনে, বলছে কত দিনে 18 জন মহিলা, তাহলে 18 জন মহিলা মানে ফিমেল ওই কাজটা করতে হচ্ছে পারবে। তাহলে আমি মানগুলো বসিয়ে দিই একবার, বলবো 4 ইন্টু এম মানে কত বলো তো, এম মানে আছে 3 প্লাস 6 এফ মানে বলো তো কত, এফ মানে আছে 2 ইন্টু দেওয়া আছে 8, কত 8 আছে 8, নিচে দেখো তো 18 গুণ এফ মানে কত 2, তাহলে একবার তোমার করে দেই, নিচে হয়ে যাবে 3 4 12 আর 6 2 12, মাঝখানে যোগ আছে, তাহলে যোগ করলে 12 কত হয় 24 ইন্টু হচ্ছে 8, আর নিচে হচ্ছে 18 ইন্টু হচ্ছে কত 2, কত দিয়ে কাটাকাটি যাবে 6 দিয়ে, 4 4 24 3 6 18, এটি দিয়ে কাটাকাটি করলে কত হবে 2, তার মানে 16 উপরে থাকলো 16 আর নিচে থাকলো হচ্ছে 3, তাহলে 16/3 মানে কত 16 এটা এদিকে লিখে দেই, কোথায় লিখি এদিকে লিখি, তাহলে 16/3, তার মানে 3 5 15, এক থাকলো 1/3, তাহলে 5 সমস্ত 1/3 মানে কয় নাম্বারটা, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা চলো পরে 58 নাম্বারটা দেখো, 58 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, 58 নম্বর বলা আছে এ এর 2 দিনের কাজ, এ যে আছে এর কয় দিনের কাজ, 2 দিনের কাজ, বলা আছে বি এর 3 দিনের কাজের সমান, বি এর 3 দিনের কাজের সমান, তাহলে দুইটা সমান বলা আছে, তাহলে সমান সমান দিয়ে দিলাম। এইখান থেকে বলো তো এ মানে কত আর বি মানে, তাহলে এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে কি 2, কি বলা আছে যে কাজটা এ যে কাজটা 8 দিনে করে, তাহলে বলতো মোট একদিনে কত করে, তাহলে 8 দিনে করবে 24, তাহলে বলবো 8 দিনে করবে বলে 3 ইন্টু হচ্ছে 8, তাহলে মোট কাজ হয়ে গেল 24 ইউনিট। তো বলছে কি বি সেই কাজটা কত দিনে করবে, বি সেই কাজটা কত দিনে করবে, বলো 24 হচ্ছে কি বি কত করে 2, 2 ইউনিট যদি করা যায় তাহলে কত 12, তাহলে 12 যদি বলা যায় তাহলে কোন নম্বর অপশনটা, তাহলে বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। পরেরটাতে আসি,
এটা 58 গেল। 59 দেখি, 59 নম্বর কোশ্চেনটাতে একবার কি এসে পড়ো। 59 নম্বর কোশ্চেনটা বলা আছে চারজন পুরুষ, একই সেম অঙ্ক এসে, চারজন পুরুষ বা 8জন মহিলা, বা মানে কি সমান সমান 8জন মহিলা, মহিলা মানে ফিমেল, সরি 8জন না, 8জন হচ্ছে মহিলা। তো বলছে কি একটি কাজ 15 দিনে করে। আমি আরেকবার লিখে দিই, বলে 4জন পুরুষ এবং 8জন ফিমেল একটি কাজ কয় দিনে করতে পারে? 15 দিনে হচ্ছে করতে পারে। তাহলে এইখান থেকে কাটাকাটি করা যাবে, বলে m সমান সমান 2f, বলো তো m এর মান কিছু নেই মানে 1, 2 হচ্ছে f হয়ে যাবে। বললাম যে দেখো m মানে কত হবে আর f মানে, m সমান সমান 2 আর f সমান সমান 1। এখান থেকে বলা আছে যে 6জন পুরুষ এবং 12জন মহিলা। এখানে দেখো মোট কাজ সব মহিলাগুলোকে যে কোনো একটাকে ধরে করি, এই সাইডে ধরে যোগ করলে হবে, এই পাশে ধরলে হচ্ছে করলে হবে। কোন পাশে ধরে করবো? এই পাশেটা। দেখো একটা করলে হচ্ছে কোনো অসুবিধা নেই। বলবো আমি 4m যদি ধরি, 4m করে কত দিনে বলা আছে? কত দিনে করে? 15 দিনে করে। এবার পরে লাস্টে বলা আছে 6জন পুরুষ, 6জন পুরুষ মানে 6m প্লাস 12জন মহিলা, এখানে 12f হয় কিনা? তাহলে এখান থেকে করি, মানগুলো বসিয়ে দিয়ে 4 ইন্টু m এর মান কত? 2। তাহলে দেখেছ এদিকে আসছে 15, কিন্তু একটা জায়গায় গন্ডগোল হচ্ছে 8 যদি বলা হয় 8, ঠিক আছে হবে 6। m মানে কত? m মানে 2, 6 ইন্টু 2 প্লাস 12 ইন্টু f মানে কত? 1। দেখো কত আসে এখানে? 4 ইন্টু 2 ইন্টু 15, আর এদিকে 6 দুগুণা আর 12, আর তোমার কত যোগ 12 হবে, নিচে হচ্ছে 24। কাটাকাটি যদি করি 4 6 24, 3 দুগুণা 3 দুগুণা 6, এই 3 দিয়ে কাটা করলে 3 পাশে 15, তাহলে 5 দিন। তাহলে 5 নম্বর মানে কোনটা? 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। তুলবে নাকি? ঠিক আছে, সঙ্গে সঙ্গে তুলতে দেখো জবরদস্ত। আর বাকি তুলার কাজটা এখন বুঝার কাজটা করো, তুলার কাজটা পরে করে নিও। দেখো এটাও সেম অঙ্ক, বলে আসছে একজন পুরুষ মানে একজন মেল, বা মানে কি? বা মানে সমান সমান 2জন মহিলা, মহিলা মানে কি ফিমেল, সমান সমান 3জন বালক, বালককে বি লিখে দিলাম। বলছে একটি কাজ 44 দিনে করতে পারে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন তোমাকে বালক। আমি যখনই 3টা সমান সমান দেওয়া থাকবে তখনই বলবো যে 1 2 আর 3 এর লসাগু কত হবে বলো তো? 6 আসবে। বলবো 1 2 আর 3, যখন 2টা সমান সমান দেওয়া থাকবে, একটা জিনিস বলে দিলাম, যদি আমি এইটা জিনিস বলি 1f সমান সমান কত বলো, 1m সমান সমান 2f যদি বলা হয়, তাহলে আমি একটা জিনিস বলতে পারি m এর মান আছে কত, চেঞ্জ করে নিলেই তো হয়ে যায় f সমান সমান 1। কিন্তু এইটার ক্ষেত্রে যে আছে, এটার ক্ষেত্রে এরকম করা যাবে না, যখন 2টা সমান সমান আছে। এটা করার জন্য কি বলবো? 1 2 3 এর হচ্ছে লসাগু নিব, বলো 3 দুগুণা 6 হবে লসাগু, তাহলে বলে m বাই হচ্ছে 6, প্রত্যেকটাকে ভাগ দেবো 6 দিয়ে। কত দিয়ে ভাগ দেবো? কেন ভাগ দিলাম আমি পরের দিকে বলছি। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে 3 আসবে, এইখান থেকে কাটাকাটি করলে 2 আসবে। তাহলে m মানে এটা যে উপর বাই মানে উপর বাই হচ্ছে নিচে থেকে, তার মানে m এর মান হয়ে গেল 6, f এর মান হয়ে গেল 3, আর b এর মান হয়ে গেল কত? 2। বুঝা গেল? এইবার দেখো কি বলা আছে, 3জন বালক মানে বা মানে সমান সমান, যে 3জন বালক যে আছে যে কোনো একটা মান ধরে করলে হবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো কি না আমি m ধরে করবো তবু হবে অ্যান্সার। দেখি এবার কেমন করে মিলে কি মিলে না পর দেখি। 3জন বালক কত দিনে করে? 44 দিনে করে। এবার বলা আছে একজন পুরুষ, তাহলে একজন মেল প্লাস একজন ফিমেল প্লাস একজন বয়। এখান থেকে মানগুলো বসাও, 3 ইন্টু 44, বলো m এর মান আছে তোমার 6 প্লাস f এর মান আছে তোমার কি 3 প্লাস তোমার 2, কত 11 বসে না? 6 3 9 2 11, তাহলে 4 11 44, তার মানে কত 3 আছে এরা, কিন্তু অপশন তো নাই এটা। তাহলে আরেকবার দেখে নেই, 3 ইন্টু 11 3 ইন্টু 44, 6 3 4 11 44, 3 আছে এটা 12। 3b, ও আচ্ছা আচ্ছা 3bটা তো ধরা হয় নাই না, এই জায়গাটা বলি গন্ডগোল কি হয়েছে, এখানে bটা ধরা হয় নাই,
তিনজন বালক বলা আছে না, তো তিনজন বালক বলা আছে, তাহলে তিন বি লেখা দরকার, এই বিটা লেখা হয় না, এই কারণে এত গন্ডগোল। আমি তাহলে পরেরটাতে কোথায় করি, এইদিকে নিচে করি, এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, মানটা বসাতে লাগবে। বলে 3 বি এর মান কত, বি এর মান আছে, বি এর মান 2 ইন্টু 44, আর এদিকে করলে দেখো তোমরা এটা বসিয়ে দিলাম, কত হইলো 11 আসলো, 11 আসলো। তাহলে এইখানে যদি করি তাহলে 4 11 কত 44, 3 দুগুণা 6 আর 4 6 24 হবে অ্যান্সার। এবার সাপোজ যদি কেউ বলে যে না আমি এম ধরে করবো, কোনো অসুবিধা নেই, এম ধরে যদি তোমার করে, আমি দেখিয়ে দিই কেমন করে এম ধরে করলেও আছে অ্যান্সার। দেখো 1M ওই লোকটা এত কত দিনে করবে, সরি 44 দিনে করবে, তাহলে এখানে তোমার 44 লিখে দিলাম। বলছে কি এখানে সমান সমান দেওয়া আছে, মানে একজন লোক যদি করে তাহলে 44 দিন লাগবে, 2 জন যদি ফিমেল করে তবুও 44 দিন লাগবে, এবং 3 জন বালক যদি করে তাও 44 দিন লাগবে। মানে ওই কাজটাই আলাদা আলাদা, পুরুষ করলে 44 দিন লাগবে, মহিলা করলেও লাগবে, কিন্তু কোয়ান্টিটিটা আলাদা। কোয়ান্টিটি মানে সংখ্যা, যখন লোক করবে তখন একটা লোকে হবে, কিন্তু মহিলা যদি করে ওই 44 দিনে কাজটা করবে, কিন্তু হচ্ছে 2টা মহিলা লাগবে, আর বালক করলে কত 3। এইখানে দেখো তাহলে বলছে কি নিচে তো যোগ করলে 11 আসে, কত হয় 11 আসে কিনা, আর এইখানে দেখো এম মানে কত, এম মানে তোমার 6 ইন্টু 44 বাই হচ্ছে 11, 4 11 44 না, দেখো 24 মানে দেখো এইখানে একজন বলা আছে বালক, দেখো একজন পুরুষ, তাহলে 1M হবে না, ও আচ্ছা আচ্ছা 6 জন মহিলা আছে, এটা গন্ডগোল দেওয়া আছে, এটা একজন হবে, একজন ছিল, দেখে নি একটু বইটা কই আছে, সম্ভবত এটা একজন মহিলা ছিল, কত নাম্বার ছিল এটা, 60 নাম্বার কোশ্চেন, আর এটা একজন ছিল, প্রিন্টিং মিস্টেক আছে, এটা কি আছে, এটা তুমি একজন, হ্যাঁ 24 জন ছিল, তাহলে এটা ছিল তোমার কত, তাহলে 1 1 তোমার ছিল, এটা তোমার কত হবে, একজন হবে তোমার হবে, তাহলে এটা তোমার কি রাইট অ্যান্সার হয়ে গেল এটা। এবার আসি হচ্ছে পরেরটাতে 61 নাম্বারটাতে, এটা 2F ধরেও যদি 2F মানে কত, F মানে ছিল, F মানে ছিল 3 ইন্টু 44 দিনে করে, আর নিচে তো যোগ করলে কত 11 আসবে, 4 11 44, 3 দুগুণা 6, 4 6 আছে 24, বা এটাও তো 24, তার মানে যে কোনো একটা দিয়েও হয়ে যাচ্ছে, কি জানি। তাহলে আসবো এবার কত নাম্বার, 61 নাম্বার কোশ্চেনটা। 61 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, বলে আচ্ছা 8 জন শ্রমিক এত মিটার দৈর্ঘ্য, এত মিটার চওড়া, এত মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে, কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে এত মিটার দৈর্ঘ্য, বিশাল বড় অঙ্ক দেওয়া আছে। তার মানে ধ্যান রাখা দরকার M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2, ঠিক আছে। এখান থেকে দেখি কাজ M1 কত বলা আছে, 8 জন শ্রমিক, 8 জন লিখলাম, বলা আছে 18 মিটার দৈর্ঘ্য, এত মিটার চওড়া, এত মিটার প্রস্থ, তোমার এটা কি কাজ, তাহলে কাজটা আমি কিছু কোথায় লিখবো, নিচে লিখবো, তাহলে বলবো কত মিটার দৈর্ঘ্য, 18 মিটার দৈর্ঘ্য, কত মিটার চওড়া, 2 মিটার চওড়া, আর বলছে 12 মিটার আছে উঁচু, ঠিক আছে কিনি, এটা হয়ে গেল কাজ। বলছে কাজ এত মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে, তাহলে এইচের জায়গায় লিখে দিলাম 9 ঘন্টা করে কাজ করে, কত দিনে গাঁথতে পারে, 10 দিনে গাঁথতে পারে, ঠিক আছে। এবার আসি পরেরটাতে, বলছে কতজন লোক, আমি জানি না লোক কতজন লাগবে, কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে এইচের জায়গায় লিখে দিলাম 6 ঘন্টা করে কাজ করে, বলে 8 দিনে 32 মিটার দৈর্ঘ্য, তাহলে কাজ যদি বলা হয় 32 মিটার একটা কাজ, দৈর্ঘ্য এত মিটার দৈর্ঘ্য, 3 মিটার চওড়া, আর বলা আছে 9 মিটার উঁচু একটি দেওয়াল, সমঝে কিনি। তো এইটা যদি হচ্ছে করতে পারে, এখান থেকে কাটাকাটি করবো, বলে দেখো তো এই 8 8 কাটা যাবে, উপরে উপরে কাটা যাবে, কাটা আসা যাবে, বললাম যে এইখানে যদি কাটাকাটি করি দেখো 3 দুগুণা 6, ঠিক আছে এটা, তাহলে বলবো তোমার আর কাটাকাটি কোথায় যাবে, 32, আচ্ছা দেখি এখানে 2 দিয়ে কাটাকাটি করলে আসবে 5 আসবে, আর যায় না, তাহলে আচ্ছা এইখান থেকে কাটাকাটি করলে নিচে নিচে, অ্যাকচুয়ালি নিচে নিচে কাটাকাটি যায়, উপরে উপরে, 9 দুগুণা 18, আর কোনো, দেখো এইবার যদি বলি এইখান থেকে দেখো এখানে 12টা আছে কাটবো,
4 দিয়ে কাটলে 3 4 4 8 32, 3 দিয়ে কাটা গেলে 3 3 9, আর কিছু এখানে দেখো 2 আছে। আচ্ছা এইখান থেকে যদি কাটাকাটি করে দেয় তোমার কত আসবে? 4 আসবে, 4 2 8, আর এইখান থেকে কাটাকাটি করলে 2 আসবে। বাপরে, যতটা না অঙ্ক তার থেকে কাটাকাটি বড়। তো ধ্যান রাখা দরকার m2 সমান সমান এদিকে থাকলো 3 5 15 আর এদিকে থাকলো 2, মানে 5 × 3, এই যে 5 × 3 আর এদিকে থাকলো 2, তাহলে কত আসবে? 30। তাহলে 30 অপশন থাকে কোনটাতে হবে? 3 নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার। দেখো পরেরটাতে কি বলে আসছি, এ ও বি একটি কাজ 6 দিনে এত করতে পারে। কয় দিনে করতে পারে? 6 দিনে তুমি কি করতে পারে? এ ও বি একটি কাজ 6 দিনে তোমার করতে পারে একত্রে, 6 দিনে করতে পারে। এ একা কাজটি 9 দিনে করতে পারে, এটা সোজা আছে, 9 দিনে করতে পারে। বি একা কাজটি করতে পারে, বলো তো লসাগু কত আসবে? 18 আসবে। 3 6 18, 9 2 18 বলছে করতে পারে। বি একা কাজটা করতে পারে। দেখো যদি এ প্লাস বি ধরা হয় একদিনে 3 ইউনিট কাজ করে, বলছে এ করে কয় ইউনিট? 2 ইউনিট, তাহলে বলবো যে বি করবে তোমার 3 - 2 = 1 ইউনিট। তাহলে 18 একদিনে 1 ইউনিট, 18 ইউনিট কাজ আছে, তাহলে কত দিনে করবে? বলবো তোমার 18 ইউনিট তোমাকে 18 দিনে করবে। তাহলে 18 ইউনিট যদি কাজ বলা হয় তাহলে হচ্ছে কত আসবে? এ নাম্বারটা তোমার রাইট তোমার অ্যান্সার হয়ে যাবে। কোন लाइव क्लास ना नॉर्मल नॉर्मल थोड़ा हल्का सा मतलब 5টা আছে बैठ इधर। তাহলে এটা গেল কত নাম্বার? 62 নাম্বারে তোমাকে এলো। এবার আসবে তোমার 63 নাম্বার কোশ্চেনটা। 63 নাম্বার কোশ্চেনটা তুমি দেখো কি আছে। 63 নাম্বারটা কোশ্চেনটা বলা আছে 12 জন লোক 16 জন বালক, তাহলে 12 জন লোক মানে 12 হচ্ছে এম প্লাস 16 জন হচ্ছে বালক মানে তোমার 16 হচ্ছে কি বি। একটি কাজ কত দিনে করে? 5 দিনে তুমি কি করে? তাহলে বলবো আমার জানা আছে m1 d1, তাহলে m1 d1, তাহলে এটা গেল তো পুরোটা m আর এটা তুমি কি d1। বলছে কি 13 জন লোক মানে 13 হচ্ছে m প্লাস 24 জন বালক, 24 জন বালক ওই কাজটা এতে কত দিনে করতে পারে? 4 দিনে আছে করতে পারে। তাহলে এখান থেকে দেখি এবার কাটাকাটি যায়, কোনো কিছু যায় না, বলো 5 আর 4 তো ভাগ যায় না, তাহলে বলবো 5 বারং কত হয়? বলে 60 হচ্ছে কি এম প্লাস 5 16 কত হয়? 5 16 80 হচ্ছে কি বি সমান সমান এখান থেকে যদি করি 4 13 52 হচ্ছে কি এম প্লাস 4 24 কত হয়? 96 বি। তাহলে বি গুলোকে এক সাইডে তুমি নিয়ে আসি, এইদিকে বলবো তোমার 60 এম মাইনাস 52 এম, এইদিকে আসে তোমার 96 বি মাইনাস তোমার কত? 80 হচ্ছে কি বি। দেখো এখান থেকে বিয়োগ করলে কত তোমার? 16 বি, আর এদিকে তোমার বিয়োগ করলে কত আসবে? 8 আর তুমি কি এম। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 2, তাহলে বলো এম সমান সমান হচ্ছে 2বি। এখান থেকে বলা যায় যে কি সামনে কিছু নেই, মানে এম সমান সমান কত? 2, আর বি সমান সমান কত? এম বি সমান সমান সামনে যেটা আছে 1। এবার দেখো এই পুরো অঙ্কটাতে বসাবো একজন লোক এবং তুমি একজন বালকের কাজের দিন। আচ্ছা ওইটা বের করতে পারেনি, এটি হচ্ছে লাস্ট অ্যান্সারে তোমার বলা আছে যে তাদের তোমার কাজের দিনের কত যদি বলা হয় তাহলে এম সমান সমান কত? 2, আর বি সমান সমান কত? 1। তাহলে এম সমান সমান 2, বি সমান সমান 1, তাহলে কত নম্বর অ্যান্সার? এ নাম্বারটা আছে কি রাইট অ্যান্সার চলে গেল। এটা গেল তোমার 63 নম্বর অঙ্ক। দেখো 64 নম্বর আছে, 64 নম্বর কোশ্চেনটা কি আছে? 64 নম্বর কোশ্চেনটা বলা আছে এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে তুমি কি এ প্লাস বি একত্রে একটি কাজ আছে 8 দিনে তুমি করে। বি প্লাস সি একত্রে কাজটা কত দিনে করে? 12 দিনে হচ্ছে করে। এবং এ প্লাস বি প্লাস সি বলছে এ বি ও সি একত্রে কাজটা করে, তাহলে বলবো এ প্লাস বি প্লাস তোমার সি কাজটা কত দিনে করে? 6 দিনে তুমি করতে হতে পারে। এইখান থেকে যদি লসাগু বলি বলো তো কত আসবে? 24 আসবে। তাহলে 24 করলে তোমার 3 আসছে 24, 12 2 24,
আর 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24। দেখো কি বলা আছে লাস্টে, বলছে এ ও সি একত্রে ওই কাজটা আছে কতদিনে আছে করবে। তাহলে আমাকে এইখান থেকে দেখো এ আর কার দরকার? সি এর দরকার। তাহলে আমি দেখি এইখান থেকে আছে কি কি বের করা যায়। আমি বলবো যে এ প্লাস বি প্লাস সি যখন করে তাহলে 4 ইউনিট কাজ করে। কয় ইউনিট করে? 4 ইউনিট কাজ করে। এইখান থেকে যদি বলি আমার যে কোনো একটা কিছু বের করা দরকার, বললাম যে এ কে যদি বের করতে চাই, তাহলে এ কে যদি বের করতে চাই, দেখো বি প্লাস সি আমি বাদ দিয়ে দিই। তাহলে বি প্লাস সি বাদ দিলে কি বের হবে? বলে হচ্ছে আমার এ দরকার আর সি দরকার। তাহলে বলবো এ যদি বলা হয় প্লাস বি প্লাস সি এর বি প্লাস সি কয়দিন করে? 2। তাহলে এখানে 2 যদি করা যায় তাহলে বলবো এ করবে হচ্ছে 2 ইউনিট। এ কয় ইউনিট করবে? 2 ইউনিট করবে। তাহলে এ বলবো তোমার 4 মাইনাস তোমাকে 2 সমান সমান 2 ইউনিট। ঠিক আছে এটা। এবার দেখো এ তো হয়ে গেল। আমি বললাম যে আমার কি দরকার? আর দরকার তোমার সি এর দরকার। আচ্ছা সি যদি দরকার হয় তাহলে এখান থেকে সি এ তো বলি, সি বের করি এখানে। তাহলে এ প্লাস বি প্লাস তোমাকে সি যখন করে 4 ইউনিট। আর দেখো তোমার আমার কার দরকার? সি এর দরকার। সি যদি বলা হয় তাহলে এ প্লাস বি বাদ দিই। এ প্লাস বি মানে কত? 3 ইউনিট করে। তাহলে এ প্লাস বি মানে যদি 3 ইউনিট করে তাহলে এইখান থেকে বলতে পারি যে সি এর মান হচ্ছে কত? বলবো 1। তাহলে 1, তাহলে 1 আর তোমার এইখানে দেখো লাস্টে বলছে এ প্লাস সি, এ প্লাস সি। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 2 ইউনিট আর সি মানে কত? প্লাস 1 ইউনিট। তাহলে টোটাল মিলে কত ইউনিট? 3 ইউনিট। তো 3 ইউনিট কাজ তোমার কি তারা দুইজন মিলে তুমি একদিনে করে। তারা বলছে যে টোটাল মিলে কত দিনে করতে পারবে। তো দেখো তোমার টোটাল এ প্লাস সি যদি বলা হয় একদিনে করে তোমার 3 ইউনিট, টোটাল ইউনিট কত? 24 ইউনিট। 24 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 8 দিন হচ্ছে সময় লাগবে। কতদিন সময় লাগবে? 8 দিন লাগবে। তাহলে 8 দিন কোন অপশনটা? বলবো তোমার কি সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। কত গেল? 64, 65, 66। আচ্ছা 65 নাম্বারটা দেখো। 65 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে? বলা আছে 3 জন লোক বা 5 জন মহিলা, বা থাকলে যেন কি হয়? সমান সমান। তাহলে 3 জন লোক মানে এম আর বা মানে হচ্ছে সমান সমান 5 জন হচ্ছে কি মহিলা, মহিলা মানে হচ্ছে ফিমেল। একটি কাজ কত দিনে করে? 12 দিনে তোমাকে করে। তাহলে 12 দিনে যদি তোমার করে তাহলে এইখান থেকে বলতে পারি যে বলো এম এর মান কত? এম এর মান আছে 5 আর এফ এর মান কত? এফ এর মান আছে কি 3। ঠিক আছে কিনা? তো বলছে কি এটা যদি এম এর মান তোমার 5 হয় আর এফ এর মান তোমার 3 হয়, বলছে কি দেখো যে এতদিন করতে পারে 6 জন লোক এবং 5 জন অথবা মহিলা ওই কাজটা কতদিনে করতে পারবে। আমি বললাম এম এফ ইন্টু হচ্ছে কত? 5 এর তোমার এফ, 5 এর একটি কাজ কতদিনে করতে পারে? 12 দিনে করতে পারে। মানে 5 জন মহিলা কাজটা কতদিনে করতে পারে? 12 দিনে করতে পারে। পরে বলা আছে 6 জন লোক, বলো 6 হচ্ছে কি এম প্লাস ও মানে প্লাস 5 জন হচ্ছে মহিলা মানে 5 হচ্ছে কি ফিমেল, বলো ওই কাজটা কতদিনে করবে। বলবো মানগুলো বসিয়ে দিই না। এফ এর মান কত? 3, এটা হচ্ছে 12। এম এর মান 5 প্লাস 5, এফ মানে কত? এফ মানে 3। বাকিটা তো যোগ করো। 5 6 30 আর 45। কাটাকাটি করি। 3 15, 3 5 3 আর 4 12। তাহলে কয় নাম্বারটা? 4 আসে। আচ্ছা তাহলে এই নাম্বারটা থেকে রাইট অ্যান্সার। এবার আসবে হচ্ছে কত নাম্বারটা? পরেরটা দেখো 66 নাম্বার। দেখো কি বলা আছে? এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে। এ তোমাকে বলছে এ 6 দিনে একটা জমির 2/5 অংশ। 2/5 অংশ কয় দিনে করে? 6 দিনে করে। তাহলে বলবো পুরো অংশটা কত দিনে করবে? বলো 5 6 30 বাই হচ্ছে 2। তাহলে বলবো পুরা কাজটা করবে 5 × 6 আর উপরে যেটা থাকে সেটা নিচে পুরা কাজ। তাহলে কত আসবে? 3 15, 15 দিনে করে। এবং বলা আছে বি 10 দিনে ওই জমির এত অংশ চাষ করে। তাহলে বি তোমাদের আছে ওই জমির বলা আছে কত? 1/3 তোমার 3 অংশ কত দিনে চাষ করে? বলছে তো 10 দিনে। তাহলে বি বলবো পুরো কাজটা কত হবে? 3 × 10/1, তাহলে 30 তোমার। তাহলে বলছে এ তোমার পুরো কাজটা করে তোমার 15 দিনে। কত দিনে? 15 দিনে। আর বি করে কত দিনে? 30 তোমার কি 30। লসাগু কত? এটা 2 আর এটা কত আসবে? টোটাল মিলে করলে 3 ইউনিট। অঙ্কে কি বলা আছে? একসাথে কাজ করলে দিয়ে মানে হচ্ছে কত দিনে জমির 4/5 অংশ
পুরা কাজ কত? 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ পুরা কোথাও বলা নাই। পুরা করলে বলবো 30 কে আছে পুরাতে 3 দিয়েছে ভাগ দিয়ে দিতাম বাস হয়ে যেত, কিন্তু বলা আছে 4/5 অংশ। 4/5 অংশ মানে 5 6 30, তার মানে তো 24 ইউনিট কাজ। টোটাল কত দিন একদিন কয়টা করে? 3 ইউনিট কাজ, তাহলে 3 8 আছে 24, টোটাল মিলে কত? 3 নাম্বারটা হবে রাইট অ্যান্সার। লাস্ট ওয়ান, ঠিক আছে এটা? চলো পরেরটাতে। কি বলে আছে দেখো, কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায়। ওবি একই তোমাকে দেওয়াল গাঁথতে পারে তোমার কত? 13 ঘন্টায়। দেখো একটা জিনিস, 6 ফুট ওয়াল তোমাকে গাঁথতে পারে, আমি জানি M1D1/W1 সমান সমান M2D2/W2। দেখো এখানে কি বলা আছে, কমল 6 ফুট, যে 6 ফুট একটা কি কাঁচ, 6 ফুটে তোমার কাজ আর তোমাকে 6 ফুট দিয়ে দিলাম। বলা আছে গাঁথতে পারে তোমাকে কমল, তাহলে কমলকে কে কয় ঘন্টায় গাঁথতে পারে? বলছে তোমার 7 ঘন্টায় আছে গাঁথতে পারে, ঠিক আছে এটা। পরে তো বলছে কি ওভি ওই একই ওয়াল, ওভি তোমার এ দিয়ে দিলাম, বলছে একই দেওয়াল 13 ঘন্টায় তোমার গাঁথতে পারে। কয় ঘন্টায় বাঁধতে পারে? 13 ঘন্টায়। তাহলে বলবো একই দেওয়াল মানে কি এটাও 6 ফুটে, একই দেওয়াল মানে কি 6 ফুট। এখান থেকে 6 6 তোমার কি কাটা গেল, তো বলো তো এবারে তোমার কি থাকলো? বলবো যে 7K সমান সমান 3 13, তার মানে এইখান থেকে বলা যায় কে সমান সমান 13, কে সমান সমান 13, আর এ সমান সমান কত? এ সমান সমান আছে 7। সামনে কি? এবার দেখো এখানে কি বলা আছে, কাজটি করলে কত ঘন্টায় দেওয়ালটি তোমার গাঁথা আতঙ্ক হবে। এবার বলা আছে গাঁথতে যেতে পারে, তারা একসঙ্গে যদি কাজ করলে, তাহলে দেখো আমি বলবো এইখান থেকে পুরো কাজ যদি বলা এটা হয়, বলবো এ যে আছে এ মান কত? এর মান কত? 7, 7 × 13, এটা হচ্ছে মোট তোমার কাজ। এবং বলছে কি তারা একসঙ্গে যদি বলে, বলছে কি তারা একসাথে করে, তাহলে একসাথে করে মানে কত? 13 আর তোমাকে সাথে তোমার 20 ইউনিট, তাহলে বলে তোমার 20 ইউনিট যদি বলা যায় তাহলে কত আসবে? 7 7 91 তোমার 20। কোন অপশনটা তোমার রাইট অ্যান্সার? সি নাম্বার অপশনটা তোমার রাইট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তাহলে এটা তোমাকে পুরা দেওয়া তোমাকে কি বলে সময় কাজের যে অঙ্ক, পুরো সময় কাজের অঙ্ক তোমাকে কমপ্লিট। তাহলে এরপরে তোমাকে দেখা হবে কোন ভিডিওতে? নেক্সট ভিডিওতে তোমাকে দেখা আজকে হবে। হ্যাঁ টাইপ করো।